এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ, এই কবরের মৃত্যু, এই মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হবে, তার একটা বাস্তব নিদর্শন আমি নবীর জবান থেকে শোনাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে উট জবাইবিহীন চামড়া সিলাইলে, চামড়া ছুটাইলে যেমন উটের কষ্ট হয়, অর্থাৎ আপনি জিন্দা আপনার হাত পা বেঁধে যদি আমরা বেলেট দিয়ে আপনার চামড়া ছুটাই ফেলাই, আপনার যেমন পরিমাণে যন্ত্রণা হবে, কষ্ট হবে, ব্যথা হবে। একটা উট আপনি জবাই দিলেন না, কিন্তু চামড়া সিলাইলেন, ওই উটটার যেমন করে যন্ত্রণা হবে, নবীজি বললেন বেঈমান কুফফার আর মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা এরকম ভয়াবহ হবে। আহা, 100 বার জীবন্ত চামড়া সিলাইলে যত কঠিন মৃত্যু হয়, একজন কুফফার আর বেঈমান, একজন মুনাফিক আর বদকার, আর একজন ফাসিক আর জালেম জুলুমবাজ, একজন ঘুষখোর আর সুদখোর হারামখোরের জন্য আল্লাহর মৃত্যুটাও এরকম ভয়াবহ হবে। মৃত্যু এরকম ভয়াবহ, বড় কঠিন হবে, বড় কঠিন হবে। কিন্তু ইমানদারদের মরণ কেমন হবে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি যে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, মানুষ ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, দুরূদ ভুলো নাই, নবীর সুন্নত বলো নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে অন্য আকীদায় যাও নাই। হো নফসে মুতমাইন্না, তুমি যে আল্লাহকে খুশি করছো, আল্লাহর নবীকে রাজি করছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। আমার ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতের মধ্যে আছে, তুমি সেই জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ বলা যাবে? এই মানুষগুলিকে আল্লাহ পাক ডাক দিবে, আসো। তখন ওই রুহুটা বের হয়ে আসে। মৃত্যুটা কেমন হবে নবীজি বললেন, সাহাবীরা রে, ইমানদারের মউত বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে মা দুলিয়ে 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 ঘুম পাড়াইলে একটা বাচ্চা বুঝতেই পারে না বাবার কোলের মধ্যে, মায়ের কোলের মধ্যে সে ঘুমায় পড়েছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা রে, আমার ইমানদার উম্মতের মরণটা এরকম হবে, সে বুঝতেই পারবে না তার মরণ হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমানদারের মরণের পরে কপাল থেকে ঘাম আসে। কি আসে? ঘাম এসে যায়। আর বেঈমান মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা, রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা চলে আসে, মুখ থেকে রক্ত বমি টমি এগুলি আসতে পারে, গুংরাইতে থাকে। ওই নফসুটা নফসে মুতমাইন্না, নফসে মানে গুনাহগার নফস যেটা, এটা পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত পালাইতে থাকে। একবার চান্দিতে পালায়, একবার হাতের নখের মধ্যে পালায়, চামড়ার ভিতরে পালায়, পায়ের ভিতরে পালায়, শরীরের গোশতের মধ্যে পালায়। সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, কিন্তু আজরাইলের হাত থেকে ছুটার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা তোমরা শোনো, শোনো আমার বান্দা, কি হবে তোমার সেই দিন? আমি আল্লাহর দিকে তোমাকে আসতে হবে। কোন আল্লাহ? ইলা আলিমিল গায়ব, সেই আল্লাহ যিনি গায়েবের খবর জানেন, ওয়াশ শাহাদাত, প্রকাশ্যটাও জানেন, গোপনেরটাও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন। জঙ্গলের মধ্যে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি বাথরুমে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি পতিতালয়ে গোপনে গোপনে জেনা করেছেন, পৃথিবীর কেউ না জানলেও আমার মালিক আমার আল্লাহ জানে।
আমার আল্লাহ জানে, ওপেনটাও জানে, গোপনটাও জানে। এরপরে আল্লাহ বলতেছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনে কি আমল করতে, তুমি কোন কোন কাজ করতে, আমি আল্লাহ তোমাকে সব খবর জানাই দেব। তোমার ইবাদত কি ছিল, নামাজ কতটুকুন ছিল, রোজা কতটুকুন ছিল, হজ আর যাকাত কতটুকুন ছিল, আমি আল্লাহ সব কিছু তোমারে জানাই দেব। যদি বাঁচতে হয়, তাই কবি বলেন তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর সুন্নতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর সুন্নতে আয়। কষ্ট হচ্ছে, বুঝা যা? তাহলে দুনিয়ার থেকে কি নামাজ পড়া লাগবে কি না? হক হালাল মতো জীবন গড়া লাগবে কি না? করে যেতে হবে। জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। অনেক চাচা আছে ভাতিজার জমি বুঝাই না, অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। দুনিয়াতে এরকম চলতেছে। বহু ভাই আছে ভাইয়ের জমি দেয় না, প্রতিবেশী জমিন আরেকজনের জমিন দখল করে নিয়ে গেছে, দেয় না। এইভাবে ভোগ দখল করে খাচ্ছে। অনেকে আবার জোর করে বিভিন্ন সিস্টেম করে মানুষের জমিন নিয়ে চলে গেল, চোখের পানি ঝরাইল। কতদিন পর্যন্ত ঝরবে? যিনি মানুষের চোখের পানি ঝরাইলেন, আপনি জানেন না কিয়ামতের মাঠে আপনার কি পরিমাণ চোখের পানি ঝরবে। রাসূল করিম বলেন, উম্মত তুমি শোনো, তোমার চোখের পানি ঝরে 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 পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়তে থাকবে, তোমার মুখের মধ্যে ঘা হয়ে পচে খসে দাঁত আর তোমার গোশত পচে খসে পড়ে হাড্ডিগুলি বের হয়ে যাবে, কাঁদতে থাকবে। কতদিন কতদিন? কোরআন, এই কোরআন সাক্ষী দিচ্ছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একদিন আর 2 দিন না, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা মাঠ হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের কোটি 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 বছর কাঁদতে হবে। দুনিয়াতে আমি কাউকে কাঁদাবো না, হাসরের ময়দানে আমি কাঁদবো না। দুনিয়াতে কারো হক আমি মারবো না, হাসরের ময়দানে আমি তার পিছে পিছে দৌড়াবো না। দুনিয়ার ভিতরে আমি কারো হক নষ্ট করব না, হাসরের ময়দানে আমি তার পিছনে দৌড়াবো না। দুনিয়াতে আমি নামাজ ছাড়বো না, মেশরের মাঠে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করব না। দুনিয়াতে আমি আল হালাল হারাম মতো বেছে গুছে চলবো, হাসরের ময়দানে আমাকে কাঁদতে হবে না। হে মানুষ, যারা বুঝে তারা বুঝে কবরে যায়, বুঝে কবরে যায়। দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে। একটা আকাইদা হলো সুন্নাত ওয়াল জামাত, 2 নম্বরে আমল, 2 নম্বরে আমল। যদি নিয়ে কবরে যেতে পারেন তাহলে লাভ হবে, নতুবা ওই কবর আপনাকে খাতির করবে না, ওই কবর আপনাকে চিনবে না, ওই আজরাইল আপনাকে চিনবে না। আর যদি 2টা জিনিস আপনার মধ্যে থাকে তো আজরাইল বলবে, আসো তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিগা, ফিরে চলে আসো আল্লাহর দিকে। জান্নাতের ফেরেশতারা আসবে, রহমতের ফেরেশতারা এনে আসমান জমিন জগৎ ভরে খুশবু ছড়িয়ে যাবে, আর তার সারিবদ্ধভাবে হালান সাহলান দিতে থাকবে। আসমান জগতে ডাক আসবে, এই আত্মাটা কার? এত বড় পরহেজগার আবিদ জাহিদ, আজকে কে লোকটা এত বড় ভালো যে সারা আসমান জগতে তার সুগন্ধ ছড়িয়ে গেছে? একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই বান্দা আমাদেরকে হতে হবে, এই বান্দা আমাকে আপনাকে হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি কি করছো না করছো আল্লাহ সব কিছু সেই দিন আপনাকে হিসাব বুঝিয়ে দিবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে আমাকে দেখিয়ে দিবে। কবরের প্রথম রাতটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে, আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। বাঁশখালীর মুসলমান, লম্বা কথা বলে বেশি রাত্র করে আপনাদের ধৈর্যের চ্যুতি করব না। আমার একটা সময়, নির্দিষ্ট সময় ছেড়ে দিব। যিনি অনেক বড় দয়ার ইহসান করে 1,24,000 নবী আলাইহিমুসসালাম গণের উম্মাহ আমাদেরকে বানান নাই, তিনি আমাদেরকে আখিরি নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন,
হাবিবুল্লাহ, সাহেবে মেহশর মকামে মাহমুদওয়ালা, হাউজে কাউসারওয়ালা, সাহেবে জান্নাত, আল্লাহর প্রিয় মেহবুবের উম্মা হিসেবে আল্লাহ আপনাকে আর আমাকে মঞ্জুর করেছেন। এই জন্য মহান রব্বে করিমের আলিশান আসমানে আবার আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। যেই দুনিয়াতে আমরা আসি, এখানে কি চিরদিন থাকার কোনো সুযোগ আছে? এই গ্রামে গোরস্থান আছে কি না? এই গোরস্থানের ভিতরে যত মানুষ কবরে গেছে, কোনোদিন কি আর তারা ফিরে আসছে? আসে নাই। আগামী মুহূর্তটা আমার আর আপনার জন্য পালা চলে আসতেছে। আগামী দিন আমার আপনার জন্য আসতেছে, অপেক্ষার পালা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। ইলা শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই কোরআন কার কালাম? জোরে জোরে, সন্দেহ কি আছে? আল্লাহর কালাম। কি আল্লাহ, কি আল্লাহ, কে আল্লাহ, কি আল্লাহ বোঝা উচিত। এখান থেকে সমুদ্র কতটুকুন দূরে হবে? 1 কিলো, 1.5 কিলোই ধরলাম। এখান থেকে সমুদ্র মাত্র 1.5 কিলো। এই বঙ্গোপসাগরের পরে আরেকটা সাগর আছে, ভারত মহাসাগর। তার মানে আপনারা একেবারে পৃথিবীর স্থলভাগের শেষ প্রান্তে আপনারা বসবাস করতেছেন। পৃথিবীর স্থলভাগের একবারে শেষ প্রান্তে আপনারা বসবাস করেন। এখান থেকে সাগর মাত্র 1.5 কিলো। এই সাগর পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন টন মন পানি, 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 অনেক প্রজাতির মাছ, অনেক প্রজাতির সৃষ্টি সমুদ্রের ভিতরে। বলেন একচ্ছত্র অধিপতি কে? আওয়াজ তুলে বলেন কে? সমুদ্রের ভিতরে শত কোয়ালিটির মাছ আছে, খাবার দেয় কে? না আপনারা দিয়ে আসেন? সুযোগ আছে? দেয় কে? একমাত্র সমস্ত সৃষ্টি 85,000 প্রজাতির সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন জীবের ভিতরে। সবাইকে আল্লাহ খাবার দেয়, একমাত্র মানুষই খালি হাই হুতাশ করে। আপনার বাড়ির কুকুর, এই কুকুরটাকে আপনি খাবার দেন, সকালে দেন, দুপুরে দেন, দেন বা না দেন, সে আপনার বাড়ি পাহারা দেয়। ও মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আপনারা বাঁশখালীর মুসলমান, সমুদ্রের পাড়ের একেবারে। আমি জানি না আজ এখানে আমাকে এসে ওয়াজ করা লাগবে। একেবারে সমুদ্রের পাড়ে এনে আপনারা আমাকে ভিড়িয়ে দিয়েছেন আজ রাত, গভীর রাত্রিবেলা। ও বাঁশখালীর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, অনেক মা বোনেরা ঘরের মধ্যে বসে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় বসে আপনারা ওয়াজ শোনেন। বাবাজি, পাশেই সমুদ্র, আপনারা স্থলভাগের জমিনের, পৃথিবীর স্থলভাগ, এই ভাগের একেবারে শেষ প্রান্তে আপনারা আছেন।
এরপরে আর কোনো জমিনের অস্তিত্ব দুনিয়াতে নাই, স্থলভাগ নাই, এরপরে শুধু পানি আর পানি, পানি আর পানি। বলেন এই মহাসমুদ্রে কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজত্ব আছে? এই ভারত সাগর বলেন, আটলান্টিক প্রশান্ত, পৃথিবীর বড় বড় সাগরগুলি, মহাসাগর, সাগর মহাসাগর যাই বলেন না কেন, পৃথিবীর যত রাজা বাদশাহ বলেন না কেন, এই সমুদ্রের মধ্যে কারো কোনো কর্তৃত্ব নাই। এখানে যত বড়ই রাজা হোক না কেন, সমুদ্রের মধ্যে কোনো রাজাগিরি চলে না। আসতে বলেন কেন, জোরে বলেন। এই সমুদ্রের ভিতরে বিরাট বড় বড় টর্নেডো, অনেক বড় বড় তুফান আপনাদের জীবনে চলে গেছে, কেউ কোনোদিনই তুফান ঠেকাই দিতে পারে নাই। যিনি ঠেকান সেই মালিকের নাম হলো আল্লাহ। হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠে? সেজদা হবে কার? জোরে বলবেন, সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শরীফ ভালো লাগে কিনা? আমি কোরআন থেকে বেশি আলোচনা করতে পছন্দ করি, এই জন্য আল্লাহর কালামের উপরে সৃষ্টির মধ্যে আর কোনো দলিল নাই। এই কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, এটা সবচেয়ে মজবুত দলিল। পৃথিবীর আকাশ ভেঙে যাবে, এই জমিনে আগুন লেগে জমিন পুড়ে যাবে, আপনাদের পাশেই 1.5 কিলোমিটার দূরে বিরাট বড় বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক প্রশান্ত, পৃথিবীর এই বড় বড় সাগরগুলি শুকিয়ে যাবে। খোদার কসম করে বলি সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কালাম, কাদিম বাণী, বাক্য কোনোদিনও মিথ্যা হতে পারে না। এটা একেবারেই চরম বাস্তব আর সত্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে উন্নত বিশ্ব, যারা আজকে জ্ঞান বিজ্ঞানে বিরাট বড় পারদর্শী, দেখেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হয়, পৃথিবীর বড় বড় দেশেরা দামি দামি অস্ত্র বানায়, মানুষ মারার জন্য তারা অস্ত্র বানায়। রাশিয়া অস্ত্র বানাইলো, সমুদ্রের মধ্যে অস্ত্রটা ছেড়ে দিবে, বোমটা সমুদ্রের মধ্যে টর্নেডো হবে, বিরাট বড় বড় ঢেউ এসে বাংলাদেশে আছাড় মারবে। বঙ্গোপসাগরে যদি একটা ছেড়ে দেয় বোমাটা, তাহলে পুরা বঙ্গোপসাগরের পানিগুলি বাংলাদেশে আছাড় দিবে, টর্নেডো সৃষ্টি হয়ে যাবে, 30-40 ফিট বড় বড় টর্নেডো হবে। তাহলে বিজ্ঞান এটাও আবিষ্কার করে ফেললো, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কোনোদিন কোনো মানুষকে তারা জিন্দা রাখতে পারে নাই। আল্লাহর কালাম বলছে, কুল হুজুর আপনি বলে দেন, পৃথিবীর যত বিজ্ঞান বলেন, জ্ঞান বলেন, মেধা বলেন, আর ওরা আকাশে পালাক না কেন, জমিনে লুকাক না কেন, এই বঙ্গোপসাগরের নিচে পালাক না কেন, ভারত সাগরের নিচে পালাক না কেন, আটলান্টিক মহাসাগর আর বিরাট বড় জঙ্গল পাহাড়ের গুহা, সপ্তম জমিনের নিচ পর্যন্ত, সপ্ত আসাকের আকাশের উপরিভাগ পর্যন্ত, সিদরাতুল মুনতাহার গাছের গোড়া পর্যন্ত, আগা পর্যন্ত, আমার বান্দা যেখানেই লুকাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে মরণ, কোন দিন জানি তোর হয় সমন জারি,
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে ঠিক কিনা ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে মরণ ও তোর পিছে পিছে ঘুরছে মরণ কোন দিন জানি তোর হয় সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি রে বাঁশখালীর মুসলমান সমুদ্রের পারের মুসলমান এই সমুদ্রের কত তুফান কত মানুষের সমুদ্রের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে গেছে আর কোনোদিন ফেরত দেয় নাই বাপ আহা কত জাহাজ এই সমুদ্রে তলিয়ে গেল আর কোনোদিন ভেসে উঠল না কত ট্রলার কত নৌকায় সমুদ্রে ডুবে গেল আর কোনোদিন ভেসে উঠল না বাঁশখালীর মুসলমান কত মানুষ এই সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল কোনোদিন কুল কিনারা আর পেল না অতএব আপনাকে যদি বাঁচতে হয় দুইটা জিনিস আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া লাগবে এক নম্বর ঈমান দুই নম্বর আমল এক নম্বর ঈমান দুই নম্বর আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ঈমান আর আমল নিয়ে যারা কবরে ঘুমাইছে মাটির নিচেও তারা সেরা মাটির উপরেও সেরা একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আরে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই এই জোরে বলেন কথা বলেন হাত উঁচা করে বলেন ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলির জন্ম দিতে পারে নাই কথা বলেন খাজা মাইনুদ্দিন চিশতি নজদি না সুন্নি হ্যাঁ হযরতে দাতা গঞ্জে বখশ রাহমাতুল্লাহ আলাইহি কি শিয়া না সুন্নি হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি কি লা মাযহাবি না সুন্নি বুঝে কবরে যায়েন বুঝে কবরে যান আমার ফরিদপুরের আঞ্চলিক ভাষা এসে যাবে এই মনে কিছু নিয়েন না কিন্তু আপনাদের এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ঘোরার জন্য আই মজানি আর সিলেটি ভাষা কি তো শোনা সকালেও খাইতা না বিকেলেও খাইতা সব বালা শুনছা বউ করে সাহ প্রত্যেকটা আঞ্চলিক ভাষাই সুন্দর মার ভাষা তো কি কথা ঠিক কিনা এটা তো মার ভাষা ভালো লাগবে আমার ওয়াজের মধ্যে মাঝে মধ্যে আঞ্চলিক ভাষা এসে যায় ও সমুদ্রের পারের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আল্লাহ প্রথমে বলছেন ঈমানের কথা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা হ্যাঁ বাপ বুঝে তো যাওয়া লাগবে কারণ যে মাটির উপরে আজ বসে আছেন আগামী দিন এই মাটির নিচেই ঘর হয়ে যাবে আমার কোরআন লেখছে আজকের বিষয় হলো কবরের প্রথম রজনী কবরের প্রথম রাত
সাবজেক্ট হচ্ছে কবরের প্রথম রাত, প্রথম রজনী। এটা খুবই জটিল একটা সাবজেক্ট, ভয়াবহ একটা সাবজেক্ট। হ্যাঁ, এই কথাগুলি বলতে গেলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। কোন দিন জানি রে প্রথম রজনী আমাদের এসে যায়। এই মাহফিল থেকে ফেরার পথে ফিরে যাব কিনা কোনো গ্যারান্টি নাই। কত বক্তা ফিরে যাওয়ার সময় কবরে চলে গেল, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। কত মুসল্লি মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় ফিরে চলে গেল, আর কোনো দিন তারা ফিরে আসে নাই। আপনাদের এই অঞ্চলে কত মানুষকে গোরস্থানে দিয়ে দিলেন, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। সমুদ্রের পানি কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল, কোনো দিন আর তারা ফিরে আসে নাই। আগামী দিন আমরাও চলে যাব, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডেকে বলেন, বান্দারে হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে এক সেকেন্ড থাকার মতো আর সুযোগ তোমার নাই। একবার হায়াত যদি শেষ হয়, দুনিয়াতে থাকার সুযোগ নাই। দুনিয়ার থেকে একবার যদি চলে যাও, আসার আর সুযোগ নাই। দুনিয়াতে একবার যদি চলে যাও, আসার আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে। ওই গভীর সমুদ্রের ভিতরে মাছ আছে, বঙ্গোপসাগরের ভিতরে মাছ, তিমি মাছ আছে, বড় বড় মাছ আছে। 500 বছর বাঁচলেও মাছকে মরতে হবে, ওকেও মরণের স্বাদ নেওয়া লাগবে। অনেক প্রজাতির উদ্ভিদ আছে, সৃষ্টি আছে, পোকামাকড় আছে, কাঁকড়া আছে। ও বাপ, ওদের মরণের স্বাদ নিতে হবে। আপনার বাড়ির গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, কুত্তা, বিলেই যা কিছু আছে, মরণের স্বাদ নিতে হবে। বাড়ির পাশের যে আম গাছ আপনাকে 50 বছর ধরে আম দিল, তাকেও মরণের স্বাদ নিয়ে নিতে হবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। কবরের প্রথম রাত কেমন রাত হবে আপনার আর আমার, এটা বোঝানোর জন্য আগে মরণ থেকে বুঝাই। ও বাঁশখালীর মুসলমান, খুবই মনোযোগ দেন মা বোনেরা। ও মা, আপনি যেই সুন্দর পোশাক পরে সেজে গুজে গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি। মারে, আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে, শাশুড়ি। মনে ব্যথা দিবেন না, এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না, একটু সহানুভূতি চায়। বিনিময়ে আপনার স্বামীর জন্য সে 40টা বছর পরিশ্রম করেছে। ও বোন, আপনাকে বলছি, এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না। এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে 40 বছর পরিশ্রম করেছে। পেটে ধারণ থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হাড় ভাঙ্গনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে আজ। সে কিছুই চায় না রে বোন, আপনার কাছে মাত্র একটু সহানুভূতি আর ভালোবাসা চায়। মনে ব্যথা দিয়েন না, ওনাকে ব্যথা দিলে মালিক বেজার হয়ে যাবে, মালিক। ও বোন, আজকে আপনি আসছেন এই দুনিয়াতে, এই বাড়িতে। আগামী দিন এই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সাদা পোশাকে, আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে। বাংলাদেশে একজন ধনী মারা গেল করোনায়। আহা, করোনার সময় মানুষ চেনা গেছে। একজন ধনী করোনার সময় মারা গেল। এই ধনী যখন করোনায় মারা গেল, মারা যাওয়ার সময় সে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছে। 1 টাকা 2 টাকা না, কয়েক হাজার কোটি টাকা। একজন ধনী মারা গেল 80,000 কোটি টাকা রেখে। 80,000 কোটি টাকা।
এখানে সবাইকেও যদি বান্ডিল ধরে মাথায় বাঁধতে বস্তায় দেওয়া হয়, তারপরে মাথায় করে নিতে পারবেন না। ৮০,০০০ কোটি টাকা রেখে কবরে চলে গেল একজন ধনী। এরকম হাজার হাজার ধনীরা কোটি 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 টাকা রেখে কবরে চলে গেল। করোনার সময় কবরে তারে নিয়ে যাওয়া হলো। ছেলেরা ওই যে সংস্থাদেরকে ফোন দিয়ে বলল, আপনারা আমার বাবার সৎ কাজ করে দেন, করোনা হয়েছে, আমরা কাছে যেতে পারবো না। স্ত্রী গেল না, ছেলে গেল না, বেটার বউ গেল না, নাতিরা কাছে গেল না। তার মানে তার জীবনটাই ১৬ আনার ১৬ আনা বৃথা হয়ে গেল। তার জীবনের ৪ পয়সাও কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? দাম আছে? আমার দিকে তাকায় কথা বলেন, দাম আছে? ৪ পয়সাও দাম। কিন্তু যে গরিব লোকটা তার ছেলেকে আলেম বানাইছে, যে গরিব লোকটা আলেমের সাথে মিশেছে, যে সাধারণ লোকটা মারা গিয়েছে, তার ছেলেটা আলেম না কিন্তু ভদ্র, আবিদ, জাহিদ, পরহেজগার, নামাজি, মুত্তাকি, নবীর আশিক, বাবা মরে গেছে, ওর চিন্তা পৃথিবী হয়ে যাক, করোনা আমার হোক, কিন্তু বাবার জানাজাতে থাকতে হবে, বাবার দুয়ায় থাকতে হবে, বাবার কবরের পাশে দ্বারা আমাকে দোয়া করতে হবে, বাবার জানাজার পরে দোয়া করতে হবে, জানাজায় দোয়া করতে হবে, বাবাকে গোসল দিতে হবে। ছেলে নিজে হাতে বাবাকে গোসল দিয়েছে। এই বাবাই হলো সাকসেস বাবা, কামিয়াব বাবা। কোটি টাকা রেখে সন্তান যদি নাফরমান হয়ে যায়, ওই সন্তান পালার চাইতে কুত্তা পালা ভালো। চলে যেতেই হবে দুনিয়ার থেকে, থাকার কোনো সুযোগ নেই। চলে যেতেই হবে দুনিয়ার থেকে, থাকার সুযোগ নেই। ১ সেকেন্ডও না, সময় শেষ হলে ১ সেকেন্ডও না। আল্লাহ কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কোরআনে আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, সৃষ্টির মধ্যে যা আছে সব আল্লাহ জিকির করে, আল্লাহ তসবিহ পড়তে থাকে। ওই যে আপনার বাড়ির পাশে যে গাছ, ও গাছটা এখনো তাজা আছে, ও মরে নাই। কারণ কি জানেননি? ও জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। যেই কুকুরটার শরীরের মধ্যে ঘা হয়ে গেল, ও জিকির বন্ধ করে নাই, ও তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যেই বিড়ালটা বাড়ি পুষে, ও আপনার বিছনাতে ঘুমিয়েছে বটে, কিন্তু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এই সমুদ্রের মধ্যে যত মাছ আছে, এই বঙ্গোপসাগরে সমস্ত মাছগুলি জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ও পানি জিকির করে আল্লাহ আল্লাহ, জমিন জিকির করে আল্লাহ আল্লাহ, ওই সূর্য জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যখন এই সৃষ্টিগুলি জিকির বন্ধ করে দেবে, গাছে যখন জিকির বন্ধ করবে, আল্লাহ বলবে, ও গাছ তুমি আর থাকতে পারবে না। সাথে সাথে গাছটা মারা যাবে, ও মৃত্যুর স্বাদ তাকে নেওয়া লাগবে। ওই আপনার বাড়ির বিড়াল জিকির বন্ধ করে দিবে, সে মারা যাবে, মৃত্যুর স্বাদ তাকে নিতে হবে। ওই আপনার বাড়ির কুকুর, ও যখন জিকির বন্ধ করে দিবে, সে মারা যাবে। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাকে থাকতে দিবে না। এটার নাম মরণ। একমাত্র মানব জাতিকে আল্লাহ গুনাহ করার পরেও সুযোগ দেয়। দেখেন, কুকুর 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না, কারণ কুকুর জানে 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে দিলে তাহলে আমার মালিক, আমার আল্লাহ দুনিয়াতে আমাকে রাখবে না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব। মানুষ আল্লাহর খায়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আচ্ছা বলেন, বৃষ্টি দেয় কে? জমিনে ফসল দেয় কে? নদীতে মাছ দেয় কে? গাছে ফল দেয় কে? খান কাঠটা, কাঠটা খান না, না আসতে হয়ে গেছে তো, আওয়াজ তো দুর্বল। কে খাওয়ায়? কে খাওয়ায়? কে খাওয়ায়? কে? তো আল্লাহ খাওয়াইলো, সেজদা আল্লাহকে দিবেন না তো দিবেন কাকে? জিকির আল্লাহটা করবেন না তো কারটা করবেন?
আরে দুরূদ ওই নবীরটা পড়বেন না তো কারটা পড়বেন? ওই রসুলের কারণে আল্লাহ এই পৃথিবী বানিয়েছে, আকাশ বানিয়েছে, সূর্য বানিয়েছে, জমিন বানিয়েছে, পাহাড় পর্বত নক্ষত্র ধরাধাম ওই নবীর জন্য আল্লাহ সাজিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি নবীর দুরূদ পড়বেন না তো কারটা পড়বেন? মোল্লা এসে ফতোয়া দিয়ে দিবে যে এটা বেদাত, আর আপনি মেনে নিয়ে নেবেন। ও বেদাতের ফতোয়া লাথি মারতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? নবীর দুরূদ চলবে, নবীর দুরূদ সালাম কি চলবে না বন্ধ হবে? চলবে। হাত উঁচা করে বলেন চলবে। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক বলে না আমিন। হ্যাঁ প্রিয় মুসলমান, এই যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে। যখন জিকির বন্ধ হবে তার মৃত্যু হয়ে যাবে। তার মানে যত পশু পাখি যাই বলেন না কেন তার মরণ আছে, মরতেই হবে। আপনাকে আমাকেও আজ অথবা কাল মরা লাগবে। এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ আপনাকে এই মরণের যন্ত্রণাটা বুঝাই। তারপরে কবরের প্রথম রাতের দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিয়েন। এই কবরের মৃত্যু, এই মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হবে তার একটা বাস্তব নিদর্শন আমি নবীর জবান থেকে শোনাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, একটা উট জবাই দেওয়ার পরে উট জবাইবিহীন চামড়া সিলাইলে, চামড়া ছুটাইলে যেমন উটের কষ্ট হয়, অর্থাৎ আপনি জিন্দা আপনার হাত পা বেঁধে যদি আমরা বেলেট দিয়ে আপনার চামড়া ছুটাই ফেলাই, আপনার যেমন পরিমাণে যন্ত্রণা হবে, কষ্ট হবে, ব্যথা হবে। একটা উট আপনি জবাই দিলেন না কিন্তু চামড়া সিলাইলেন, ওই উটটার যেমন করে যন্ত্রণা হবে, নবীজি বললেন বেঈমান কুফফার আর মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা এরকম ভয়াবহ হবে। একটা বার চামড়া সিলাইলে যত বড় ভয়াবহ হবে, আহা 100 বার জীবন্ত চামড়া সিলাইলে যত কঠিন মৃত্যু হয়। একজন কুফফার আর বেঈমান, একজন মুনাফিক আর বদকার, আর একজন ফাসিক আর জালেম জুলুমবাজ, একজন ঘুষখোর আর সুদখোর হারামখোরের জন্য আল্লাহর মৃত্যুটাও এরকম ভয়াবহ হবে। মৃত্যু এরকম ভয়াবহ, বড় কঠিন হবে, বড় কঠিন হবে। কিন্তু ইমানদারদের মরণ কেমন হবে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি যে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, মানুষ ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, দুরূদ ভুলো নাই, নবীর সুন্নত বলো নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে অন্য আকীদায় যাও নাই, হো নফসে মুতমাইন্না, তুমি যে আল্লাহকে খুশি করছো, আল্লাহর নবীকে রাজি করছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। আমার ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতের মধ্যে আছে, তুমি সেই জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ বলা যাবে? এই মানুষগুলিকে আল্লাহ পাক ডাক দিবে, আসো। তখন ওই রুহুটা বের হয়ে আসে। মৃত্যুটা কেমন হবে নবীজি বলেন, সাহাবীরা রে, ইমানদারের মউত বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে মা দুলিয়ে 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 ঘুম পাড়াইলে একটা বাচ্চা বুঝতেই পারে না বাবার কোলের মধ্যে, মায়ের কোলের মধ্যে সে ঘুমায় পড়েছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা রে, আমার ইমানদার উম্মতের মরণটা এরকম হবে, সে বুঝতেই পারবে না তার মরণ হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমানদারের মরণের পরে ঘায় কপাল থেকে ঘাম আসে। কি আসে? ঘাম এসে যায়। আর বেঈমান মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা, রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা চলে আসে।
মুখ থেকে রক্ত বমি টমি এগুলি আসতে পারে, গুংরাইতে থাকে। ওই নফসটা মুতমাইন্না নাফসে মানে গুনাহগার নাফস যেটা, এটা পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত পালাইতে থাকে। একবার চান্দিতে পালায়, একবার হাতের নখের মধ্যে পালায়, চামড়ার ভিতরে পালায়, পায়ের ভিতরে পালায়, শরীরের গোশতের মধ্যে পালায়। সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, কিন্তু আজরাইলের হাত থেকে ছুটার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা তোমরা শোনো, শোনো আমার বান্দা, কি হবে তোমার সেই দিন? আমি আল্লাহর দিকে তোমাকে আসতে হবে। কোন আল্লাহ? ইলা আলিমিল গায়ব, সেই আল্লাহ যিনি গায়েবের খবর জানেন, ওয়াস শাহাদাত, প্রকাশ্যটাও জানেন, গোপনেরটাও জানেন, ওপনেও জানেন, গোপনেও জানেন, ওপনেও জানেন, গোপনেও জানেন। জঙ্গলের মধ্যে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি বাথরুমে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি পতিতালয়ে গোপনে গোপনে জেনা করেছেন, পৃথিবীর কেউ না জানলেও আমার মালিক আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে, ওপেনটাও জানে, গোপনটাও জানে। এরপরে আল্লাহ বলতেছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনে কি আমল করতে, তুমি কোন কোন কাজ করতে, আমি আল্লাহ তোমাকে সব খবর জানাই দেব। তোমার ইবাদত কি ছিল, নামাজ কতটুকুন ছিল, রোজা কতটুকুন ছিল, হজ আর যাকাত কতটুকুন ছিল, আমি আল্লাহ সব কিছু তোমারে জানাই দেব। যদি বাঁচতে হয়, তাই কবি বলেন তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর সুন্নতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর সুন্নতে আয়। কষ্ট হচ্ছে, বুঝা যা? তাহলে দুনিয়ার থেকে কি নামাজ পড়া লাগবে কি না? হক হালাল মতো জীবন গড়া লাগবে কি না? করে যেতে হবে। জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। অনেক চাচা আছে ভাতিজার জমি বুঝাই না, অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। দুনিয়াতে এরকম চলতেছে। বহু ভাই আছে ভাইয়ের জমি দেয় না, প্রতিবেশী জমি আরেকজনের জমিন দখল করে নিয়ে গেছে, দেয় না। এইভাবে ভোগ দখল করে খাচ্ছে। অনেকে আবার জোর করে বিভিন্ন সিস্টেম করে মানুষের জমিন নিয়ে চলে গেল, চোখের পানি ঝরাইল। কতদিন পর্যন্ত ঝরবে? যিনি মানুষের চোখের পানি ঝরাইলেন, আপনি জানেন না কিয়ামতের মাঠে আপনার কি পরিমাণ চোখের পানি ঝরবে। রাসূল করিম বলেন, উম্মত তুমি শোনো, তোমার চোখের পানি ঝরে 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 পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়তে থাকবে, তোমার মুখের মধ্যে ঘা হয়ে পচে খসে দাঁত আর তোমার গোশত পচে খসে পড়ে হাড্ডিগুলি বের হয়ে যাবে, কাঁপতে থাকবে। কতদিন কতদিন? কোরআন, এই কোরআন সাক্ষী দিচ্ছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একদিন আর 2 দিন না, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা মাঠ হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের কোটি 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 বছর কাঁদতে হবে। দুনিয়াতে আমি কাউকে কাঁদাবো না, হাসরের ময়দানে আমি কাঁদবো না। দুনিয়াতে কারো হক আমি মারবো না, হাসরের ময়দানে আমি তার পিছে পিছে দৌড়াবো না। দুনিয়ার ভিতরে আমি কারো হক নষ্ট করবো না, হাসরের ময়দানে আমি তার পিছনে দৌড়াবো না। দুনিয়াতে আমি নামাজ ছাড়বো না, মেশরের মাঠে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করবো না। দুনিয়াতে আমি হালাল হারাম মতো বেছে গুছে চলবো, হাসরের ময়দানে আমাকে কাঁদতে হবে না। হে মানুষ, যারা বুঝে তারা বুঝে কবরে যায়, বুঝে কবরে যায়। দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে। একটা আকাইদা হলো সুন্নাত ওয়াল জামাত, 2 নম্বরে আমল, 2 নম্বরে আমল যদি নিয়ে কবরে যেতে
পারেন তাহলে লাভ হবে, নতুবা ওই কবর আপনাকে খাতির করবে না, ওই কবর আপনাকে চিনবে না, ওই আজরাইল আপনাকে চিনবে না। আর যদি দুইটা জিনিস আপনার মধ্যে থাকে তো আজরাইল বলবে আসো তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে চলে আসো আল্লাহর দিকে। জান্নাতের ফেরেশতারা আসবে, রহমতের ফেরেশতারা এনে আসমান জমিন জগৎ ভরে খুশবু ছড়িয়ে যাবে, আর তার সারিবদ্ধভাবে হালান সাহলান দিতে থাকবে। আসমান জগতে ডাক আসবে, এই আত্মাটা কার? এত বড় পরহেজগার আবিদ জাহিদ, আজকে কে লোকটা এত বড় ভালো যে সারা আসমান জগতে তার সুগন্ধ ছড়িয়ে গেছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই বান্দা আমাদেরকে হতে হবে, এই বান্দা আমাকে আপনাকে হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি কি করছো না করছো আল্লাহ সব কিছু সেই দিন আপনাকে হিসাব বুঝিয়ে দিবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে আমাকে দেখিয়ে দিবে। কবরের প্রথম রাতটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে, আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। বাঁশখালীর মুসলমান, লম্বা কথা বলে বেশি রাত্র করে আপনাদের ধৈর্যের চ্যুতি করব না। আমার একটা সময় নির্দিষ্ট সময় ছেড়ে দিব, কারণ রাত বেশি হয়ে গেছে, রাত 1টা বেজে যাচ্ছে, আপনাদের ক্লান্তি আসবে। গভীর রাত্রিবেলা ওয়াজ করা আসলে ঠিক না। এখন রাত 1টা বাজে, এখন তো মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা, কেবল আমার ওয়াজ শুরুই হলো। আমার সাবজেক্ট হলো 3টা, আমি কেবল আসলাম একটাই তো শেষ করা সম্ভব হবে না। তারপরেও যতদূর সম্ভব আমি আগাচ্ছি, খুব মনোযোগ দিয়েন।